आई लाभ বনলতা रिसोर्ट चा मिष्टि कफी विभिन्न रकम मधु घी এই ধারটাতেও বিক্রি হচ্ছে। প্রত্যেকটা রুমের সামনে এইরকম দোলনা রয়েছে, উপরের বোর্ডে বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম প্রাইস। এইখানে রয়েছে 4টে কাঠের ঢেঁকি, নিজস্ব তৈরি মাগুর মাছ, ঘোড়ায় টানা গাড়িরও বা রথেরও ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে রয়েছি বাঁকুড়ার জয়পুর জঙ্গলের কাছে বনলতা রিসর্টে। দোলের আগের দিন এখানকার সমস্ত কিছু কেমন তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে কলকাতা আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল বা বনলতা রিসর্ট আসার রোডটা, মেন রোড। আর এই দিকে চলে গেছে বিষ্ণুপুর বাঁকুড়া, ওর পাশেই মেন রোডের ধারেই এইটা হচ্ছে বনলতা রিসর্টে যাওয়ার রাস্তা। মেন রোডের ধারেই বনলতার ঢোকার আগেতেই এইরকম বিভিন্ন রকম জিনিস, মাটির জিনিস, হাতি ঘোড়া বিভিন্ন রকম মাটির জিনিস। আর এখানকার তৈরি বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই যে চা মিষ্টি কফি বিভিন্ন রকম মধু ঘি এই ধারটাতেও বিক্রি হচ্ছে। আর এইখানটায় রয়েছে বনলতা FL অফ দেখতেই পাচ্ছ, মদের দোকান। আর এইটা হচ্ছে বনলতা রিসর্টে ঢোকার রাস্তা, সোজা চলে গেছে বনলতা রিসর্টকে। সামনেই রয়েছে বিশ্ব বরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের একটা মূর্তি। আর এই দিকে খুব সুন্দর ব্রিজ আছে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে, ওইদিকে পুকুরে মাছ আছে। আর এই যে পুকুর, এখানে পুকুরে মাছ আছে নিজস্ব তৈরি চাষের মাছ। আর এইখানে রয়েছে আদিবাসীদের একটা স্ট্যাচু, যেখানে দামামা বাজাচ্ছে। আর এখানেও বিভিন্ন রকম কটেজ আছে থাকার জন্য। আর ফুলের গাছ, বিশেষত শীতের সময় এখানে ফুলের গাছ অপূর্ব সুন্দর লাগে। এখন একটু তাপমাত্রা বেড়েছে, তবুও বসন্তের রং এখানে রয়েছে। এইখানটাতেও রয়েছে বিভিন্ন রকম মাটির জিনিস, এই যে বিক্রি হচ্ছে এখানকারই তৈরি। এটা হচ্ছে গেট, আর ওখানেও একটা গেট রয়েছে, ওই যে বনলতা হোটেল। তবে ওটা বন্ধ থাকে বিশেষ ভিড়ের সময় বা শীতের সময় প্রচুর মানুষ হলে ওই গেটটা খোলে। আর এইটা হচ্ছে সাধারণত সবসময় খোলা থাকে। আর এইখানে রয়েছে সুন্দর একটা ঈগলের মূর্তি, আর দুদিকে দুটো ষাঁড় রয়েছে, ষাঁড় বা গরু। আর এখানকার প্রত্যেকটা রুমের সামনে এইরকম দোলনা রয়েছে বড় বড় কাঠে। এই দিকে বনলতা রিসর্টের কি প্রোডাক্ট বা কোথায় কি এইগুলোর ছবি দেওয়া আছে এইখানে। এটা হচ্ছে রিসেপশন অফিস বা রুম বুকিং অফিস। আর এই দিকে একটু আগিয়ে গেলেই রেস্টুরেন্ট আছে এই দিকটায়। হচ্ছে এখানকার রুমগুলো খুব সুন্দর, বাঁশের তৈরি এবং খড় দিয়ে ছাওয়া। এই যে প্রত্যেকটা রুমের খুব সুন্দর, দুতলাও আছে এখানে, মাটি খড় এবং বাঁশ দিয়ে এগুলো তৈরি। আর শীতের সময় এখানে প্রচুর ফুলের গাছ থাকে, আবার নতুন করে লাগিয়েছে, কিন্তু শীতের সময় প্রচুর গাছ থাকে এখানে। এই দিকটায় রয়েছে গরু ঘোড়া, এই যে গরু ঘোড়া, এইখানটায় রয়েছে ঘোড়া, এই যে ঘোড়া রয়েছে, এই যে গরু রয়েছে, খুব সুন্দর সুন্দর গরুগুলো। এই গরুর দুধ থেকে বিভিন্ন রকম মিষ্টি, ছানা, ঘি, দই বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। আর এই যে নতুন করে ফুলের গাছ এখন রোপণ করা চলছে, অপূর্ব সুন্দর লাগবে। বনলতা রিসর্টের একটা আলাদা নাম আছে। কয়েকটা ঘোড়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ঘোড়াগুলো সাদা এবং খুব সুন্দর দেখতেও, খুব সুন্দর এবং বড়। ঘোড়াগুলো ছোট নয়, বড় সাইজের ঘোড়া। ঘোড়ায় টানা গাড়িরও বা রথেরও ব্যবস্থা রয়েছে, তার বিভিন্ন রকম রেট আছে, 100-200। হচ্ছে ঘোড়ায় টানা রথ, এখন বন্ধ রয়েছে। রিসর্টের এইটা হচ্ছে গোডাউন, সমস্ত রকম জিনিস এখানে থাকে এবং এখান থেকে নিয়ে গিয়েই রান্না বান্না হয়। এটা হচ্ছে ভিতরটা। এইগুলো হচ্ছে এমু পাখির বাচ্চা, এই জন্য আলাদা রাখা আছে। এই যে, আর এই দিকে আছে টার্কি পাখি, এগুলো হচ্ছে টার্কি পাখি।
এগুলো হচ্ছে বড় ইমু পাখি, এগুলো আলাদা সাইডে আছে। প্রচুর রয়েছে বড় ইমু পাখি, এখানটাতেও রয়েছে ইমু পাখি। এটা রয়েছে বিভিন্ন রকম সবজির গাছ, এখানে সমস্ত কিছুই নিজস্ব ফার্মে তৈরি এখানকার। এগুলো হচ্ছে কোয়েল পাখি, এগুলো করকনাথ মুরগি। নার্সারি বা ফুলের জায়গা এই দিকটা, বিভিন্ন রকমের ফুলের গাছ এই দিকটায় রয়েছে। শীতের সময় এগুলো ফুলের গাছে ভর্তি হয়ে যায়, বিভিন্ন রকমের ফুল গাছ। আগামীকাল দোল বা হোলি, সেই জন্য বনলতা রিসর্টের এই যে বিভিন্ন রকম রং বেরঙের ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর রং বেরঙের ফুল এখনও রয়েছে এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। ব্যাপক সুন্দর লাগছে দোলের আগের দিন বা হোলির আগের দিন। পুরো চত্বরটা, এই সাইডটার পুরো চত্বরটা বিভিন্ন রকম রং বেরঙের ফুল রয়েছে, এই দিকেও রয়েছে আর এই দিকটাতে তো রয়েছে বিভিন্ন রকমের ফুল রং বেরঙের। বনলতা রিসর্টের ভিতর বসন্তের পলাশ ফুল হয়তো নেই, কিন্তু বিভিন্ন রকমের রং বেরঙের যে সমস্ত ফুল রয়েছে বসন্তকে পুরো হার মানিয়ে দেয়। নিজস্ব তৈরি মাগুর মাছ, সাইজগুলো কত বড় বড়, দারুণ সুন্দর। এই দিকটাও নতুন করে ফুলের চারা গাছ লাগানো হয়েছে, আর এই দিকটা শীতের ছিল একটু নষ্টও হয়ে এসছে, আর এই দিকেও তাই নতুন করে চারা গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে বনলতা রিসর্টের মিডিল পয়েন্ট, অপূর্ব সুন্দর। এখানে মিডিল পয়েন্টের ঘাসগুলোকে অপূর্ব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে, আর এই চারিদিকে ফুলের গাছ, শীতের ফুলের গাছ এখনও রয়েছে এবং নতুন করে আরও ফুলের গাছ লাগানো হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানকার রুমগুলো অপূর্ব সুন্দর, বাঁশ, খড় এবং মাটি দিয়ে তৈরি রুমগুলো, আর প্রত্যেকটা রুমের সামনেই রয়েছে একটা করে বড় দোলনা। এটা হচ্ছে বনলতার ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে চাইনিজ, তন্দুরি, বিরিয়ানি, ইন্ডিয়ান, বাঙালি থালি সমস্ত রকম খাবার পাওয়া যায়। অপূর্ব সুন্দর রেস্টুরেন্টটা। এখানের ওই ওপরের বোর্ডে বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম প্রাইস লেখা রয়েছে। আই লাভ বনলতা রিসর্ট, আর এইখানটায় ঢেঁকিতে তৈরি বিভিন্ন রকম পিঠে তৈরি হয়, আর এইখানটায় ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনা, দোলনা, আর এইখানটায় রয়েছে একটা স্টেজ বা মঞ্চ, বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়। এইখানে রয়েছে 4টে কাঠের ঢেঁকি, এখানে চাল থেকে বিভিন্ন রকমের পিঠে তৈরি হয় এই ঢেঁকির দ্বারা। এইখানটায় রয়েছে একটা বার, এই যে এখানেও রয়েছে একটা বার। বনলতা রিসর্টের চারিদিকে বিভিন্ন রকম ফুলের গাছ দেখতে পাওয়া যাবে। বনলতা ফ্যামিলি রেস্টুরেন্টের পাশেই রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বাথরুম। বনলতা হোটেল, আর এই দিকে পুকুর রয়েছে একটা, পুকুরের পাশেতেও রয়েছে বিভিন্ন রকম রুম আর বিভিন্ন ফুলের গাছ খুব সুন্দরভাবে সাজানো। আর এই পুকুরে বিভিন্ন রকম রুই, কাতলা মাছ নিজস্ব চাষ হয়। রুম রয়েছে ওই দিকটায়।
আর ওই দিকটাতেও রয়েছে অনেকগুলো রুম। $40 পিস রসগোল্লা আর 50 টাকা পিস ল্যাংচা। এটা হচ্ছে বনশ্রী রিসর্ট, এই যে বনশ্রী লেখা। এটা জয়পুর ফরেস্টের মাঝে একদম, বনলতা থেকে একটু এসেই এই রিসর্টটা পড়বে। আর এই দিকে চলে গেছে বিষ্ণুপুর। এখানেও খুব সুন্দর সুন্দর থাকার রয়েছে ব্যবস্থা। জয়পুর জঙ্গলের মাঝে এটা হচ্ছে তাঁতিপুকুর স্টপেজ, নাকা চেকিং, জয়পুর পুলিশ স্টেশন। আর এইখান থেকে এই যে এই রাস্তাটা দিয়ে 4 থেকে 5 কিলোমিটার গেলেই পড়বে এয়ারড্রোম, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন ওঠানামা করত। এটা হচ্ছে জয়পুর জঙ্গলের মাঝে এয়ারড্রোমকে যাওয়ার রাস্তা। এই দিকে একটা পূর্ব দিকে যে পৌঁছাচ্ছে, আর এই দিকে যাচ্ছে একটা রাস্তা যেটা পশ্চিম দিকে যে পৌঁছাচ্ছে। আর এইখানে একটা নোটিশ রয়েছে, এই হচ্ছে নোটিশ বোর্ডে লেখা। এই হচ্ছে জয়পুর জঙ্গলের মাঝে, একদম জঙ্গলের মাঝে এয়ারড্রোম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকার এই এয়ারড্রোম গোপন যুদ্ধ বিমান ওঠা এবং নামার জন্যে এই জায়গাটা ব্যবহার করেছিল। এইটার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই যে চলে গেছে সোজা পূর্ব দিকে, এটা 2 কিলোমিটার। আর এই এয়ারড্রোমের এই দিকে একটা রাস্তা গেছে, ওইটা যেটা জঙ্গলের মাঝ দিয়ে হয়ে ওই পূর্ব দিকে যে মিশেছে। এটা হচ্ছে এয়ারড্রোমের মাঝে রাস্তা, 2 কিলোমিটার, যেটা তার মাঝে যাচ্ছি এখন। দু সাইডগুলো জঙ্গলে ভরে গেছে, সংরক্ষণ নেই, তাই এই রকম অবস্থা এয়ারড্রোমের দু সাইডগুলো। দু সাইড চওড়া ছিল। এই হচ্ছে এয়ারড্রোমের পূর্ব দিকে শেষ, যেটা দৈর্ঘ্য 2 কিলোমিটার ছিল। আর এই হচ্ছে এখানেই শেষ হয়ে গেছে। এইখান থেকে এই দিকে একটা রাস্তা এসে মিশছে, আর এই চলে গেছে সোজা ওই ঝোড়টার পিছন দিকে সোজা চলে গেছে। এই এয়ারড্রোমটার প্রশস্ত ভালোই রয়েছে, এই দু সাইডে জঙ্গল বা গাছগুলোর জন্যে এর প্রশস্ত অনেকটাই কমে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।